আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এরকম শীত পাগল কোনো পার্সন আছে? থাকলে কিন্তু অবশ্যই তোমরা তার গল্প আমার সাথে করতে পারো। কিসের মাধ্যমে? আবার কমেন্টের মাধ্যমে। তো যাই হোক, হাই হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। তো সবার প্রথমে বলে রাখি যে ওই শীত পাগল কথাটা কেন বললাম। কালকে থেকে মানে 3 তারিখ থেকে একটু ঝড় বৃষ্টি হয়েছে। আমি বাংলার 3 তারিখের কথা বলছি। একটু ঝড় বৃষ্টি হয়েছে, আর ইংলিশের 18 তারিখ। হ্যাঁ, একটু ঝড় বৃষ্টি হয়েছে, আর আমার হাজব্যান্ডের ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুম আসছে না। মানে এত ঠান্ডা ওর লাগছে সে বলার মতো না। মানে প্রচণ্ড প্রচণ্ড শীত পাগল যদি কেউ থেকে থাকে আমার বাড়ি, শ্বশুর বাড়িতে, তো ওই একমাত্র পার্সন সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। মানে একটুখানি যদি ঠান্ডা বাতাসও দেয় বা একটু ঝড় ওঠে, ওয়েদার যদি একটু গরম থেকে নরমে ট্রান্সফার হয়ে যায়, তো ওর ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয়। ব্ল্যাঙ্কেট, কাঁথা যা থাকে সব, যেগুলো আমরা শীতকালে প্রপার শীত হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় ব্যবহার করি, সেগুলো ওর গরমকালেও প্রয়োজন হয়। তো যাই হোক, আরও একটা কথা তোমাদেরকে বলি। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে বিকেলবেলা থেকে, আর আমাদের এই যে 3 নাম্বার যে সিঁড়িটা যেখানে জুতোটা আছে, ওই জায়গায় জল চলে এসেছিলো। আর এই যে মাছটা তোমরা দেখতে পাচ্ছ, কই মাছ, ওইখানে ওই মাছটা চলে এসেছে, আর আমার হাজব্যান্ড ধরে নিয়েছে। আমরা দেখছিলাম যে আরও অনেক মাছ আছে কি না। আর মানে আমার আশেপাশে সবাই প্রচুর প্রচুর মাছ ধরেছে। আমরা তো আর ওই সমস্ত ধরতে পারিও না, যাইও নি। তো এসেছিলো একদম দরজার সামনে, সেই জন্য ওটাকে ধরে নেওয়া হয়েছে। তারপরে দেখো, চা বিস্কিট খেয়ে নিলাম। আর বাটিতে যে ওই অল্প একটু চা দেখলে, ওটা বোনোর জন্য। বোনোকে ওই যে কিছুদিন আগে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম একটা টিয়া পাখি, ওর জন্য। তারপরে দেখো, এই উপরে চলে আসলাম। আর উপরে চলে এসে দেখি আজকের পরিস্থিতি একদম নরম। মানে ওয়েদার একদম পুরো সেই থমথমে পরিবেশের মতো, ঝড় বৃষ্টি, যেন বর্ষাকালের স্টার্টিং হয়ে গিয়েছে। তো আমরা 3 জন মিলে চলে এসেছি জামাকাপড় তুলতে। মা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারে না, আর যেহেতু বৃষ্টি চলে এসেছে, সেই জন্য আমি, তোমাদের দাদা ভাই, মা 3 জনেই গিয়েছিলাম। তারপরে তুলে আনতে আনতে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। কী একটা আজব বিষয় বলো তো। সেই জন্য যেগুলো একদম অনেকটা ভিজে, সেগুলো না আবার রেখে এসেছিলাম, মানে মেলে দিয়ে এসেছিলাম। যেগুলো হালকা হালকা শুকিয়ে গিয়েছে, জল ঝরে গিয়েছে, সেগুলো নিচে নিয়ে চলে এসেছিলাম। তারপরে দেখো, যেহেতু বৃষ্টি পড়ছে, নরম নরম ওয়েদার, আর বাঙালির মাথায় বৃষ্টি পড়লে তো একটাই জিনিস চলে আসে, সেটা হচ্ছে খিচুড়ি। আর খিচুড়ির সাথে খাবার মতো আজকে বানিয়েছিলাম আলুর দম। যেহেতু শুক্রবার, আমাদের বাড়িতে নিরামিষ, সেই জন্য। তো দেখো, আজকে মাখা খিচুড়ি করব। এই খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অসম্ভব সুন্দর হয়। এখানে দেখো, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি 1 চামচ, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো আর একটু হলুদ আর 1 চামচ দিয়েছিলাম ঘি দিয়ে ভালো করে মাখিয়ে এটা রেখে দেবো। একটু বেশি সময় রাখলে বেশি ভালো হয় আর কি। তো আমার হাতে বেশি সময় ছিল না, সেই জন্য আমি এই 10 মিনিট মতো একটু মাখিয়ে রেখেছিলাম। তবে আমার খিচুড়িটা আজকে একটু লবণ কম হয়ে গিয়েছিল। তবে আমি তো লবণ কম খাই, সেই জন্য আমি চেক করেছিলাম, আমার গালে ঠিক ছিল। আমি আজকে বাবা বা মা কারোর দিয়ে চেক করাতে পারিনি, মানে এমন সময় ওরা ছিল না, সেই জন্য। তা না হলে লবণটা না আমি যতবারই চেক করি একটু কমই হয়ে যায়। যাই হোক, এটা মাখিয়ে রেখে দিলাম। তো চলো আলুর দম করবো। আলুর দমের প্রিপারেশনটা নিয়ে নিই। এখানে সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, একটু বেশি করেই দিয়েছি যেহেতু অনেকটা আলু। আর তোমরা হয়তো দেখে বলতে পারো যে এতটা অ্যারেঞ্জমেন্ট কিসের। তো বলে রাখি, যেহেতু সবার বাড়িতেই যে হলো খিচুড়ি আলুর দম হবে বা খিচুড়ি হবে, এটা তো হয় না। তো আমাদের জেঠিমণির বাড়ি, মানে যে শাশুড়ি, শ্বশুর আর কি, তো তার ছেলে আমার ভাসুর সম্পর্কে হয়, তো সেই দাদা ভাইয়ের জন্যও একটু দেবো, সেই জন্য আর কি। তারপরে দেখো, আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে। আর একটু আমার পুড়ে গিয়েছিল, যেহেতু ওই যে ছাদের উপরে কিছু জামা কাপড় মেলা ছিল, হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসায় আমি ছাদে গিয়েছিলাম, আর এসে দেখি আলুগুলো একটু পুড়ে গিয়েছে। মানে কম দিয়ে যেতে, গ্যাসটা যদি কম দিয়ে যেতাম তাহলে এমনটা হতো না। যাই হোক, আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে সেই তেলের ভিতরে গোটা তেজপাতা আর
গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, সেটাও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব বেসিক মশলাগুলো দিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছিলাম বাদাম বাটা 1 বাটি যেটা ছিল, মানে মোট 2-3 চামচ মতো কাঁচা বাদাম বেটে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি মশলাটা। তারপরে আলুর দম আমরা আলু দিয়ে দিয়েছি, ভাজা আলু। এবার আলু দিয়ে ভালো করে কষাতে হবে, তবে আলু দিয়ে কষানোর সময় যেহেতু বাদাম দেওয়া আছে সেই জন্য একটু একটু সময় পরেই হয়তো তলায় লেগে যেতে পারে, তবে একসাথে তোমরা জল ঢেলে দেবে না, অল্প অল্প জল দেবে আর রান্নাটা করবে, তাহলে দেখবে রান্নার স্বাদটা অসম্ভব সুন্দর হয়। আর এই যে সব শেষে আমি একটু ঘি, গরম মশলা, চিনি দিয়ে নামিয়েছিলাম। আলুর দমটা সত্যি খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, মানে খিচুড়ির থেকেও সুন্দর হয়েছিল। এটা সবারই রিভিউ পেয়েছি আমি আর ইনফ্যাক্ট আমার নিজেরও আলুর দমটা খেতে অসম্ভব সুন্দর লেগেছিল। তারপরে দেখো হাঁড়ির ভিতরে হচ্ছে একটু সর্ষে তেল দিয়েছি, দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি সেই মাখিয়ে রাখা চাল আর ডাল। এখানে বলে রাখি 600 গ্রাম চাল আছে আর হচ্ছে মোট 350 গ্রাম মতো ডাল আছে, 2টো ডাল মিক্সড করে, মুগ ডাল, মুসুর ডাল, 2টো মিক্সড করে দেওয়া আছে। তারপরে সব শেষে একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়েছিলাম খিচুড়িটা। এই যে তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমাদের এখানে আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে আষাঢ় মাসের আজকে 4 তারিখ বাংলায় বললাম, আর হচ্ছে 3 তারিখ থেকে মানে কাল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, মানে কাল বিকেলবেলা থেকে তো সারা বিকেলটা হলো, রাতের বেলা হলো, মানে অল্প অল্প করে। আর আজকে সকাল থেকে, আজকে আমাদের এখানে রোদই বার হয়নি, সকাল থেকেই হচ্ছে অল্প অল্প করে বৃষ্টি হয়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার। কিন্তু মানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই পরিমাণে যে একটা গরম কেটে যাচ্ছে সেরকম কিন্তু না, গরমটা সেই যেমন ছিল তার থেকে হালকা একটু কমেছে, বাট একটা কেমন একটা জানি গরম গরম মতো লাগছে, পাখা না ছেড়ে করা যাচ্ছে না। আগে যেমন পাখা ছেড়ে স্বস্তি পাওয়া যেত না, এখন পাখাটা ছেড়ে স্বস্তি পাওয়া যাচ্ছে এরকম একটা ব্যাপার। আর আমার ঘরের তো দেওয়াল পর্যন্ত গরম হয়ে যেত, এত দেওয়াল টেওয়াল, তারপরে হচ্ছে যেখানে হাত দেবো, শোকেস, আলমারি, যেখানে হাত দেবো পুরো গরম একটা ব্যাপার, খাট পর্যন্ত গরম হয়ে থাকতো। এখন আর এই 2 দিন দেখছি সেটা না, মানে নন স্টপ বৃষ্টি হচ্ছে তো বেশ ঠান্ডাই হয়ে আছে, ভালো ঠান্ডা ওয়েদার। আর আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, আর যেহেতু সামনে ওর কোনো ছুটি নেই সেই জন্য আর জামাই ষষ্ঠীতে যাওয়া হবে না, খুবই দুঃখজনক ব্যাপার। তারপরেও ভাবছি একটা সময় মানে বার করে মামার বাড়ি থেকে একটু ঘুরে আসব, কেননা ওই অল্প একটু 3 ঘন্টা 2 ঘন্টার জন্য তো আমার ওই বাড়ি যাওয়া পসিবল হচ্ছে না। আর কাজের এখন প্রচণ্ড প্রেশার, মানে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার পর থেকে প্রচণ্ড প্রেশার, যার জন্য একটা দিনও এমনটা হচ্ছে না যে ছুটি নেওয়া যাবে বা কিছু, সেরকমটা হচ্ছে না। সেটা শুধু তোমাদের দাদাভাইয়ের ক্ষেত্রে না, প্রতিটা মানে যে সেক্টরেই কাজ করুক না কেন, প্রতিটা মানুষেরই এই সমস্যাটা হচ্ছে, হুটহাট ছুটিটা নেওয়া যাচ্ছে না কোনো ওকেশন অনুযায়ী। আর হচ্ছে থানার যে বড়োবাবু ছিল তিনি পোস্টিং হয়ে গিয়েছে, এবার নতুন একজন এসেছে তো সেই হিসেবে বলাও যাচ্ছে না। শুধু তোমাদের দাদাভাই না, অনেকেই আছে, তারা কেউই ছুটি পায়নি, যার জন্য আর যাওয়াটা হবে না। মানে খুবই একটা দুঃখজনক ব্যাপার যে প্রথমবার যেতে পারলাম না, এরকম একটা ব্যাপার। তারপরেও দেখি মামার বাড়িতে যাব, মামার বাড়ি থেকেও নিমন্ত্রণ হয়েছে, মামার বাড়িতে যাব, মামার বাড়িতে গিয়ে একটু ঘুরে চলে আসব, দেখা যাক এখন কি হয়। আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল আর আজকে বৃষ্টি হচ্ছিল, সেটা তো তোমাদেরকে বললাম যে খিচুড়ি শেয়ার করলাম, খিচুড়ি আর আলুর দম করেছিলাম। আলুর দমটা খেতে কিন্তু মারাত্মক টেস্টি হয়েছিল, খিচুড়িটা হয়েছিল মোটামুটি, কিন্তু খিচুড়িটার থেকেও আলুর দমটা খেতে বেশি টেস্টি হয়েছিল। এটা শুধু আমি রান্না করেছি বলে আমি বলছি না, মানে সবারই একই রিভিউ যে আলুর দমটা মারাত্মক হয়েছে, বাট খিচুড়িটা একটু ডগমগ হয়ে গিয়েছে, যেমন নুনের ঠিকঠাক একটা ব্যালেন্স আসেনি। আর দেখবে যে তরকারি তখনই ভালো লাগে যখন তার লবণটা ঠিকঠাক হয়,
তো যাই হোক, খাওয়া তো হয়ে গিয়েছে। দেখো সন্ধেবেলা স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুরের ওখানে প্রণাম করে বাবা এখনও প্রণাম করছে, মা ভোগ মানে দিচ্ছে। আমরা বেশ, আমি এই বাড়ি এসেই এইটা আর কি, মানে হয় না কিছু কিছু মেয়ের কিছু কিছু দিক চেঞ্জ হয়ে যায় শ্বশুরবাড়িতে গেলে। কারোর হয়তো সকালে ওঠা অভ্যাস না, তাকে সকালে উঠতে হয়, বা এমন একটা অনেক দিকই চেঞ্জ হয়ে যায়। তো সেরকমই আমি হচ্ছে আগে বেসিক্যালি একবারই স্নান করতাম, আর খুব গরম পড়লে রাতের বেলা, কিন্তু এখন এই বাড়িতে আসার পর থেকে একদম দুবার ধরা বাঁধা হয়ে গিয়েছে। আগে যেমন 10টা, 10:30, 11টা এরকম সময় স্নান করতাম, যেহেতু আমার পড়ানো থাকতো। আর এখন বিষয়টা সেটা না, এখন কি হয়েছে, মানে একদম সকালে উঠেই বাসি কাজকর্ম সেরেই স্নান করে নিই, আর সন্ধেবেলা মানে সন্ধে দেওয়ার আগে স্নান করে নিই। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, একটু পরে চা করব, কেননা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন চা খেতে বেশ ভালো লাগবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।